আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগটিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের এবারকার এই বছরে যে শীতকাল ছিল সেই সময় আমরা ছাদে কি কি সবজি করেছিলাম, আর যেই মুরগিগুলোর জন্য আমরা সেদিন মুরগির খোয়ারটাকে আলাদা করলাম, কবুতর এবং মুরগির খোয়ারটাকে সেপারেট করার জন্য যে পার্টিশন দিয়েছিলাম, তো সেই জায়গায় যে মুরগিগুলো থাকবে তার মধ্যে এই 5টা মুরগির বাচ্চা আমার ফুপা এনে দিয়েছিল গ্রাম থেকে, দেশি মুরগির বাচ্চা। এর মধ্যে 2টা মুরগি একদম ছোট ছিল, বাকি 3টা একটু মাঝারি ছিল। সেই ছোট 3টা মুরগি মারা গেছে, ওরা নিজে নিজে খেতেই পারতো না এবং বাকিগুলো খুব ডিস্টার্ব করতো। ওগুলো আনার পর থেকেই দেখতাম ঝিমাতো, তারপর সেগুলো মরে গেছে, এখন 3টাই আছে। তো এইদিকে সকালবেলা আমার খালামণি ছাদে বসে বসে মাছ খেতে দিচ্ছিল, তখন আমার ছোট খালামণি বেড়াতে এসেছিল। আর এই যে এইসব জায়গায় আম্মু তখন পেঁয়াজ পাতা লাগিয়েছিল, ওগুলো আসলে ওই যে মুড়ি কাটা পেঁয়াজ বলে সেগুলোই ছিল। তো আম্মু ভেবেছিল যে মুড়ি কাটা পেঁয়াজ থেকে নাকি পেঁয়াজ হবে, সে শুনে এবার একটু ট্রাই করেছিল, কিন্তু আসলে সেভাবে হয়নি। যে কয়েকটাই হয়েছে খুবই কম, তবে খুব ভালো পেঁয়াজ পাতা হয়েছিল এবং ওই পেঁয়াজ পাতাগুলো আমরা মুরগিকে যখন দিতাম এত সুন্দর করে খেত, তো ওটা দেখে খুব ভালো লাগতো। পরবর্তীতে নিজেরা না খেয়ে মুরগিকে ছোট ছোট করে কেটে খাইয়েছি। আর এদিকে আমাদের অনেক বেগুন লাগানো হয়েছিল, যেটা সারা বছরই থাকে, তবে আগে আমাদের লম্বা জাতীয় যে বেগুনগুলো সেগুলো বেশি ছিল। এবার কিছু গোল বেগুন আনা হয়েছে, তার মধ্যে এটা ছিল সবুজ রঙের বেগুন। আর তাল বেগুন আমরা যেটা খুঁজেছিলাম সেটা প্রথম দিকে পাওয়া যায়নি, পরে আমি আবার আমার মেয়ের স্কুলের ওখানে একটা ভ্যানে পেয়েছিলাম, যারা নার্সারির ফুল বা সবজি গাছ বিক্রি করেন, তো ওইখান থেকে আমি পরবর্তীতে তাল বেগুন এনে দিয়েছি। আর আম্মু যেগুলো এনেছিল সেখান থেকে সবুজ রঙেরটাই হয়েছে। তার সাথে কিছু মরিচ গাছ লাগানো হয়েছিল, কিন্তু মরিচ গাছগুলোকে কবুতর এত বেহাল দশা করেছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছের পাতা খেয়ে একদম ঝুরঝুর অবস্থা করে দিয়েছিল। পরে আমরা বাধ্য হয়ে এখানে মশারি টানাতে বাধ্য হয়েছি আর কি, না হলে এই গাছটা এত বড় কোনোভাবেই করতে পারতাম না। এটা কিন্তু একেবারে ওরা খেয়ে ন্যাড়া করে ফেলেছিল। পরে আম্মুর খুব মন খারাপ হয়ে গেল যে এত সুন্দর একটা গাছ আনলাম কিন্তু কবুতরের জন্য রাখতে পারছি না। কিন্তু এই সাইডটা এত সুন্দর রোদ পড়ে, বাতাস পায়, গাছ খুব দ্রুত বাড়ে। তো পরে আমি চিন্তাভাবনা করে দেখলাম যে আমাদের অনেক এক্সট্রা মশারি আছে, যেগুলো পুরনো ছিঁড়ে গেছে, সেখান থেকে একটা মশারি কোনোভাবে সেট করে দিয়েছি যাতে কবুতরগুলো খেতে না পারে। পরে আস্তে আস্তে গাছগুলো বড় হতে শুরু করেছিল। আর এইদিকে এখানে আমাদের যে আনার বা ডালিমের যে গাছটা, সেই গাছটাও অনেকটা নতুন নতুন পাতা ছেড়েছে, সাথে অনেক ফুলও ছিল। আর এই পাশে আমাদের ছিল কিছু টমেটো গাছ, তার নিচ দিয়ে আগের লাগানো কিছু পেঁয়াজের কলি, এগুলো শেষের পথে। আর ওই যে বলেছিলাম আমরা কিছু আলু লাগানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা পুরোটাই ফেল বলতে গেলে, কারণ এই আলুগুলো থেকে যখনই মাত্র গুটি গুটি আলু বের হতে শুরু করেছিল তখনই কেন যেন আমাদের কোনো একটা ভুলের কারণে অবশ্যই গাছগুলো মরে যায়, যে কারণে আলুগুলো আর বড় হতে পারেনি। কিন্তু প্রথম দিকে গাছগুলো বেশ ভালোই ছিল। তারপর এখানে আমাদের লাল পেয়ারার গাছটা, এটাও অনেক মরা মরা অবস্থায় ছিল, দেখলাম যে ইদানিং এগুলোতে একটু একটু করে পাতা ছাড়তে শুরু করেছে। আর আলহামদুলিল্লাহ এখন তো অনেকটাই ভরা হয়ে গেছে। এখন আপনাদেরকে যে ভিউগুলো দেখাচ্ছে এটা শীতকালের সময়কার, আর বর্তমানে গাছগুলো কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, সেটাও আপনাদের সাথে যখন কিছুদিন পরে আমি শেয়ার করব তখন আপনারা বুঝতে পারবেন যে গাছের আসলে পরিবর্তন কতটা বেশি হয়। এটা আমরা সবসময় যখন দেখি তখন অতটা বেশি চোখে লাগে না, কিন্তু যখন হঠাৎ করে আগের ভিডিও দেখি বা পরেরটা দেখি তখন পরিবর্তনটা বুঝতে পারি। এদিকে আমার শ্বশুরবাড়ি থেকে আনা যে লেবু গাছটা ছিল ওগুলোতেই দেখলাম ছোট ছোট কুড়ি আসছে। তারপরে যে এখানে যে আরেকটা আনারের ছোট চারা, এটাও কিন্তু গাছের কলম থেকে করা হয়েছে। আবার একটা ছিল নিচে বিচি ফেলানোর পরে গাছ হয়েছিল, সেটাও আমি উপরে এনে লাগিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ এই নতুন 2টা গাছেই কিন্তু আমাদের এবার ডালিম চলে আসছে, সেটা কিছুদিন পরে শেয়ার করব। আর ওই দিনকার সকালের ভিউটা এত সুন্দর ছিল, ঝকঝকে আকাশ, সাথে শীতের রোদ তো অন্যরকম, খুব মিষ্টি লাগে, গায়ে লাগলে খুব আরামেই মনে হয়। আর এইদিকে আমাদের এখানে যে সবজির বেডগুলো এবার করেছিলাম, আমি আমাদের নিজের গ্যারেজ থেকে ইটগুলো খুব কষ্ট করে ছাদে তুলেছি।
প্রায় 50টার মতো ইট তুলেছিলাম, সেগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি, কারণ যদি মানে পাশাপাশি দিতে যাই তাহলে অনেক বেশি ইট লাগতো। তো ওখানে আমি সাইড দিয়ে ইট দিয়ে তার উপর আবার বস্তা বা পলি বিছিয়ে তার উপরে মাটি দিয়ে আমরা এবার পালং শাক, মূলা শাক, লাল শাক, তার সাথে ধনিয়া পাতা এগুলি চাষ করেছিলাম। এবং আলহামদুলিল্লাহ পুরো শীত জুড়ে আমরা প্রচুর প্রচুর শাক খেয়েছি, আমাদের আর একদমই শাক কেনার কোনো প্রয়োজন পড়েনি। এবং শেষের দিকে যখন এসব গাছে ফুল চলে আসে, যেমন মূলা শাক এবং পালং শাকে যখন ফুল চলে আসছিল, তখন ওই পাতাগুলো আমরা মুরগিকে খাইয়ে দিয়েছি। ওগুলো পাতা খুব নরম হওয়ার কারণে মুরগি কিন্তু পাতা জাতীয় জিনিসগুলো খেতে খুব পছন্দ করে, এবং ওদেরকে দানাদার খাবারের সাথে শাকসবজি দেওয়াটা খুব বেশি জরুরি। এতে করে ওদের হচ্ছে যে হুট করে মারা যাওয়ার প্রবণতা এটা কমে, এবং ওদের হচ্ছে মানে চর্বি জমার মতো যে চান্সগুলো থাকে সেগুলো অনেকটাই কমে যায়। তো এই বেডটা কিন্তু একেবারেই শেষের কথা বলা, যে এখানে কিছু লাল শাক ছিল আর অল্প করে কিছু ধনিয়া পাতা, তার সাথে পেঁয়াজের অল্প কিছু কলি। তবে এই সব বেড থেকে আমরা কিন্তু এবার ভরপুর ভরপুর খেয়েছিলাম। যেমন ওই সাইড থেকে ছোট ছোট যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের অলরেডি একবার খেয়ে ফেলার পরে আবার পরবর্তীতে আম্মু চারা ফেলেছিল। এইভাবে আমরা প্রায় 2-3 বার বীজ ফেলে শাক খেতে পেরেছি। কারণ যেই শাকগুলো বড় হতো সেগুলো খাওয়ার সাথে সাথে আমরা আবার অন্য দিক থেকে বীজ ফেলে দিতাম, তাতে করে একটার পর একটা আসতো। আর এইদিকে আমার ফুপা হচ্ছে বাড়ি থেকে আসার সময় কিছু ধান এনেছিল আর কি মুরগিকে খাওয়ানোর জন্য। কিন্তু দেখলাম বাড়ির ধান যেহেতু এগুলি একটু বেশ বড় বড়, কিছু কালো ধান ছিল, কিছু নর্মাল ধান ছিল, তার সাথে আবার কি যেন ডাল, এটা মনে হয় খেসারির ডাল আর কি, ভাঙানোর জন্য এনেছিল। তো এগুলো আবার দেখলাম ফুপা ছাদে খুব সুন্দর করে রোদ্রের মধ্যে শুকিয়ে দিয়েছে। এগুলো প্রথমে খাওয়ানোর চেষ্টা করেছি, পরে দেখলাম যে যেহেতু মুরগিগুলো অনেক ছোট, ওরা ওই অত বড় বড় ধান খেতে পারছে না, পরে ওদেরকে আবার যে ছোট ছোট খুদ পাওয়া যায় ওই খুদগুলো কিনে এনে খাওয়ানো হয়েছে। তবে এখন আলহামদুলিল্লাহ বড় হওয়ার সাথে সাথে ওরা ধান খেতে শিখে গেছে। তো এই সাইডে আমাদের আরও কিছু মানে একটা লেবু গাছ ছিল, ওই গাছটা কেন জানো আমাদের প্রথম দিকটা অনেক লেবু আসতো, এখন আর লেবু আসছে না, একেবারে পাতা শূন্য হয়ে গেছিলো। বর্তমানে একটু পাতা এসেছে কিন্তু কোনো রকম কলির দেখা পাচ্ছি না। লেবু গাছটার কী পরিচর্যা প্রয়োজন সেটা বুঝতে পারছি না। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাদেরকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমরা কি করলে লেবু গাছগুলোতে নতুন করে ফলন আসবে। তো এইদিকে ধানগুলোকে আবার আমার আব্বু বসে বসে পাহারা দিচ্ছিল, কারণ কবুতর খুব ডিস্টার্ব করছে। তার সাথে আমাদের এই পাশে যে সিমের মাচা, এবার কিন্তু আমাদের প্রচুর সিম হয়েছিল উপরের মাচাতে, নিচের মাচাতে, কিন্তু আমি ব্যস্ততার কারণে সেই সময়গুলোতে ভিডিওভাবে করতে পারিনি। তো এটা হচ্ছে প্রথম ধাপের সিম খাওয়ার পরের সেকেন্ড ধাপের কিছু ফুল এসেছিল সেই সময়কার ভিডিও। প্রথম দিকে আমাদের খুব সুন্দর সিম হয়েছিল, তবে আমাদের ছাদের উপরের যে সিমের মাচা সেখানে ছোট ছোট এবং সবুজ, এক ধরনের সাদাটে সবুজ ধরনের সিম হয়েছিল। আর নিচে যে মাচাটা করা হয়েছিল সেটার সিমগুলো বেশ বড় বড় ছিল। তো যাই হোক, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে হয় কি, যখন ছাদে যাই তখন বেশিরভাগ সময় মোবাইলটা বাসায় চার্জে রেখে যাই এবং ছাদে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, তারপর আসি। তো মোবাইল সাথে না থাকার কারণে অনেক সময় এক এক দিন এক এক রকমের জিনিস চোখে পড়লেও ওইরকমভাবে আর ভিডিও করা হয় না। তো কখন আবার ছাদ থেকে নিচে এসে মোবাইল নিয়ে যাব সে আলসেমিতে করা হয় না আর কি। তো আমাদের টমেটো গাছগুলোতে এবার কিন্তু অনেক লেটে ফুল আসছে, কারণ প্রথম ধাপে যে টমেটো গাছগুলো আমরা লাগিয়েছিলাম সেগুলো আমরা লাগিয়েছি সিজনের আগে। তো আমরা ভেবেছিলাম যে একটু আগে আগে লাগালে হয়তো ফলনটা তাড়াতাড়ি আসবে, কিন্তু আমরা আসলে টোটালি ভুল। প্রত্যেকটা জিনিসের সত্যি বলতে ওয়েদার এবং সব কিছুর সাথে সামঞ্জস্য রেখেই ফলন হয়। এই কারণেই কিন্তু মৌসুমি ফসল এক এক সময় এক এক রকমভাবে ভালো হয়। তো আগে লাগালেই যে ফসলটা ভালো হবে ব্যাপারটা সেরকম না, সেটাই আমরা বুঝতে পেরেছি। মানে আমরা যদি আর একটা মাস পরে লাগাতাম তাহলে কিন্তু ঠিক এখন এই যে ফলনটা আসছে এই ফলনটা প্রথম থেকেই আসতো। এই গাছগুলোকে ঠিক করতে, এইগুলোকে তাজা করতে অনেকটা সময় লেগে গেছে। তো এখানে কিছু কিছু গাছ আবার লাস্টের দিকে লাগানো হয়েছিল, আমি আমার মেয়ের স্কুলের ওখান থেকে কিনেছিলাম। তো ওই সব গাছ থেকে দেখেন কি সুন্দর সুন্দর পরবর্তীতে টমেটো এসেছে, কিন্তু প্রথম দিকের গাছগুলো প্রায় নষ্টই হয়ে গেছে। আর এইদিকে আমাদের পুরনো যে ড্রামগুলো সেগুলোতে প্রচুর পরিমাণ অ্যালোভেরা হয়ে আছে। আমি কিন্তু প্রথমে মাত্র একটা চারা এনেছিলাম আমার খালামুনির কাছ থেকে, সেইটা থেকেই দেখেন কি পরিমাণ হয়ে গেছে।
আর এদিকে আমরা নিচে থেকে আনা একটা গোলাপের ডাল পুঁতে রেখেছি, যেটা নিচে এখন ফুল দিচ্ছে না। পরে দেখলাম যে ওখান থেকে আবারও সেই 7 পাতা মানে এলাডাল বের হচ্ছে, যে কারণে ওটা আবার পরে ফেলে দিয়েছি। আর এই যে এখানে ফুল গাছটা আমি কিছুদিন আগে কিনেছিলাম, ডাবল শেডের একটা গোলাপ, হালকা গোলাপি থেকে গাঢ় গোলাপি। কিন্তু এখন গরম আসার পরে এই গাছটা বর্তমানে মেরুন কালারের গোলাপ দিচ্ছে। হতে পারে বিভিন্ন গোলাপ শুনেছি যে কালার চেঞ্জিং থাকে, শীতে হয়তো বা আবার কালার চেঞ্জ হবে। তো এই আর কি, এই খোয়ারটা কিন্তু আগের যেরকম ছিল সেটা আপনাদের সাথে দেখালাম। আর কমপ্লিট হওয়ার পরে কেমন হয়েছে পার্টিশন দেওয়ার পর এবং মুরগিগুলো বর্তমানে কতটা বড় হয়েছে সেটাও তো আপনাদের সাথে অবশ্যই দেখাবো। আমাদের এই সাইডটাতে কিন্তু সব ফলের গাছ, এবং ফলের গাছের মাঝখানে যে সারটা পড়েছিল সেইটার ভিতরে আমরা এবার 2টা বেড করেছিলাম। তো আমি হঠাৎ করে দেখে অবাক হয়ে গেছি যে আম গাছের ভিতরে এই সবেদাটা কোথা থেকে আসলো। আমাদের সবেদা গাছটা হচ্ছে অপোজিট সাইডে। তো আমি ভাবলাম কি এটা আবার নতুন কোনো টেকনিক কিনা, আবু কোথাও থেকে দেখে আবার কলম করেছে কিনা। তো পরে দেখলাম যে না, এটা কেউ দুষ্টামি করে মানে নষ্ট একটা সবেদা ওখানে গেঁথে রেখেছে। তো এটা দেখে আমি হঠাৎ করে একটু দাঁড়িয়ে দেখলাম যে ঘটনাটা কি, কেন আম গাছে সবেদা ধরে আছে। আর আম্মু সকালবেলা উঠে ওই দিন রোদ দেখে আমাদের তোশকটা রোদে দিয়েছিল, কারণ শীতকালে এমনিতেই ঘরে একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে, সহজে রোদ ঢুকে না। তো ওগুলো একটু রোদ দিলে তখন খুব ভালো লাগে আর কি, তুলাগুলো খুব সুন্দর সফট হয়ে যায়। তো দেখলাম যে অনেক দিন পর আমাদের এই জবা গাছটাতে কিন্তু আবার নতুন করে জবা ফুল আসছে। এই জবাগুলো ফুটতে এত সময় লাগে, মানে কলি দেখে আপনি হয়তো ভাববেন যে এই জবাটা আজকেই ফুটে যাবে, কিন্তু এই যে এখনকার যে পজিশনে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটা পরিপূর্ণভাবে ফুটতেও কিন্তু আরও 2 দিন মতো সময় লাগে যাবে। কিন্তু অন্যান্য ফুল দেখা যায় যখনই আমরা দেখি যে কলিটা একটু মুখ ছাড়ছে পরের দিনই ফুলটা ফুটে যায়, কিন্তু জবার ক্ষেত্রে তা না, এই জবাটা ফুটতে অনেক সময় লাগে। আর এই ক্যারেটগুলোতে আম্মু এবার রসুন এবং কিছু আদা দিয়েছে অল্প করে। তবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক আদার ফলনটা বেশ ভালোই হয়েছে, যদিও বা রসুনটা নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম বিলাতি ধনিয়া পাতা। তো ওইটার আর কি চারা শেষ হয়ে যাওয়ার পরে এখানে একটা গাছ থেকে প্রচুর পরিমাণে বীজ এসেছে, যেটা শুকিয়ে শুকিয়ে কালো কালো হয়ে যায়। এগুলোকে আবার যদি আপনারা উঠিয়ে মাটিতে দিয়ে দেন তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে আবার এই বিলাতি ধনিয়া পাতাটা হবে, যেটা লম্বা লম্বা ধরনের থাকে, খুব সুন্দর সুঘ্রাণ থাকে, তরকারিতে দিলে বা ডালে দিলে খুব ভালো লাগে। তবে এটার বাটাটাও কিন্তু খেতে খুব মজা। আম্মু আবার দেখলাম শেষের দিকে কিছু টমেটো নতুন করে লাগিয়েছে, জানি না এগুলোতে ফলন আসবে কি না। আর এই যে দেখেন আমাদের কলমের যে একটা সুন্দর নতুন আমাদের পেয়ারা চারা লাগানো হয়েছিল, সেটা থেকে কি সুন্দর সাইজের পেয়ারা আসছে। তো আমাদের নিচের এই গাছের কথাই বলেছিলাম যে এলাডাল হয়ে গেছে সম্পূর্ণ গাছে। তো এই কারণে আমরা এই নিচের গাছটা কেটে ফেলবো। তাছাড়া পুরনো একটা মাচা ছিল যেখানে আমাদের কিছু করল্লা দেওয়া ছিল, সেই করল্লাগুলো নষ্ট হয়ে এখানে আবার আগাছা হয়ে গেছে। তো এগুলো সব তুলে ফেলে দিতে হবে। দেখেন একদম ঝুরঝুরে অবস্থা। আর এদিকে আমি একটা আগাছার মধ্যে গাছ দেখে এত ভালো লাগলো, ল্যাভেন্ডার কালারের ছোট্ট ছোট্ট ফুল। এরপরে নিচে থেকে উপরে এসে পড়লাম আর কি বাসায়। তারপর বাসায় আসার পরে দেখলাম বারান্দায় এত পরিমাণ রোদ যে বারান্দায় যাওয়াই যাচ্ছে না। শীতকাল হলে কি হবে, প্রচণ্ড কড়া রোদ উঠেছিল। আর এখানে আমার কিছু নতুন সংগ্রহ করা চারা, যেগুলো আমি অনলাইন থেকে এনেছি, কিছু কিছু ভ্যান থেকে কিনেছি। তো হঠাৎ করেই আমার তখন এই শীতের সময়টা থেকে এই বাগানের প্রতি নেশাটা আমার তৈরি হয়েছিল। তো তখন দেখা যেত মেয়ের স্কুল থেকে ফেরার সময় প্রতিদিন একটা বা 2টা গাছ হাতে করে নিয়ে আসতাম। আর এই ক্যালানচুর যে ফুলগুলো, এই ডালগুলো আমি এনেছিলাম অনলাইন একটা পেজ থেকে। কিছু কিছু জিনিস অনলাইন থেকেও নেই যেগুলো সাধারণত ভ্যানে অ্যাভেলেবেল পাই না, একটু রেয়ার। আর যেগুলো ভ্যানে পেয়ে যায় সেগুলো অনলাইন থেকে নেওয়ার তো প্রশ্নই আসে না, কারণ শুধু শুধু ডেলিভারি চার্জ দিয়ে কেন নিতে যাব। আর এখন আমরা যেটা করি, আমরা কয়েকজন মিলে অর্ডার করার চেষ্টা করি, যাতে করে গাছের সাথে যে এক্সট্রা ডেলিভারি চার্জটা সেটা সবাই মিলে ভাগ করে নিলে বার্ডেনটা কম হয় এবং গাছটা নিতেও ভালো লাগে। না হলে দেখা যায় যে একটা গাছের দাম যদি 200 টাকা হয়, সেটা আমাকে যদি 100 টাকা 150 টাকা চার্জ দিয়ে নিতে হয়, তাহলে তো ওটা নিতে আর মন চাইবে না, মনে হবে যেন খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে গেল। তো এইদিকে আমি আবার কিছু ক্যারানচুর ডাল সংগ্রহ করেছিলাম আমার স্কুলের এক ভাবির থেকে। তো ওইটাও দেখলাম যে একটু একটু করে পাতা বের হতে শুরু করেছে, কিন্তু এই ফুল গাছটা থেকে আমার এত মন খারাপ,
কেনার সময় এত সুন্দর একটা মেরুন কালার ছিল, গাছটা একদম ফ্যাকাশে হয়ে খুব অল্প সময়ের ভিতরে চারাটা মাটিতে বসানোর পরে মরে গেছে। তো ফুলটা কিন্তু অনেক সুন্দর একটা কালার ছিল, যেটা আমি দেখাতে পারিনি, ভেবেছিলাম পরে দেখাবো। এই করতে করতে হঠাৎ করে গাছটা মরা মরা হয়ে গেল, তো এই কারণে রিয়েল কালারটা দেখাতে পারলাম না। তার সাথে বিভিন্ন রঙের এই যে ফুলগুলো, এগুলো সব শীতকালের সময় অনেক বেশি করে ফুটতো। এখনও গাছগুলো যে মরে গেছে তা না, বেশিরভাগ গাছই এখন পর্যন্ত টিকে আছে। আমি ভেবেছিলাম যে শীত যাওয়ার পরে হয়তো এই গাছগুলো মরে যাবে, কিন্তু দেখলাম যে না, ফুল তেমনভাবে না আসলেও গাছগুলো কিন্তু এখনও টিকে আছে। যেমন এখানে যে সামনে চায়না গাঁদাটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের ভিতরে, ওই চায়না গাঁদা ফুলটাও কিন্তু আমি বীজ ফেলেছি, এখন অনেক ছোট ছোট চারা উঠেছে, সেগুলো থেকে 2টা ফুল আসছিল, কিন্তু শীতের মতো এত সুন্দর না, তবে গাছটা ভালো আছে, হয়তো বা শীতের আবার শুরুর দিকেই ফুল আসতে শুরু করবে। এগুলোর কালারগুলো শীতে যতটা ভালো থাকে, গরমের সময় ফুল ফুটলেও দেখবেন যে অনেকটাই ফ্যাকাশে কালার হয়ে যায় বা সাইজে অনেক ছোট হয়। যখন ওরা ঠান্ডা ওয়েদার পাবে তখন সেম গাছ থেকে আপনি আবার আগের মতো ফলন পাবেন। এটা অবশ্য আমি শিওর না, দেখি এবারের পুরনো গাছগুলোতে কেমন ফুল আসে। আর যদি দেখি যে না সেরকমভাবে হচ্ছে না বা কালার সুন্দর হচ্ছে না, তাহলে গাছগুলো পরিবর্তন করে দেন আবার নতুন করে গাছ লাগাবো। আর এই একটা গাঁদা গাছ থেকে এত পরিমাণ ফুল এবার ফুটেছিল মাশাল্লাহ, আমি কিন্তু আর কোনো গাঁদা গাছ কিনিনি, ওই একটা চায়না গাঁদা আর তার সাথে একটা হলুদ, এবং তার সাথে আমি এখানে লাগিয়েছিলাম একটা অপরাজিতা। এইটার বীজ দিয়েছিল আমাকে আমার ছোট বোন, ওর কাছ থেকে নিয়েছিলাম। তার সাথে এই স্পাইডার প্ল্যান্টটাও ওর দেওয়া, এবং এছাড়াও সাথে সাথে যে ছোট্ট ছোট ক্যালাঞ্চুগুলো, বাসন্তী, তারপর কমলা, তারপরে লম্বা জাতীয় যেগুলো, এগুলো সব আমি অনলাইন থেকে আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে এনেছিলাম। তো এই গাছগুলো কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে, সেগুলো আপনাদের সাথে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমি শেয়ার করব। ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে। আজকের ব্লগটি কিন্তু আমরা এখনই সমাপ্তি টেনে দিব। সবাই আমাদের আজকের ব্লগে যদি কোনো অংশ ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।